আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিনায়ে মুবারক শাবানের চাঁদে, মহিনায়ে মুবারক এক মর্তবার চাঁদে, মর্তবার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দ্বীনি মাহফিলে, নূরানি মাহফিলে, ঈমানি মাহফিলে বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই এর শুকরিয়া আদায় করি। একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলছেন না, একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মাহতারাম হাজিরিন, শুকরিয়া আদায় করলে কি লাভ হয় আমি একটা ঘটনা বললে আপনারা বুঝবেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি ছিল কালিমুল্লাহ। বহুদিন থেকে এলাকাত বৃষ্টি হয় নাই। এক পাল হাঁস মাঠের মধ্যে ঘোরাঘুরি করতে আছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, আল্লাহর পয়গম্বর আপনি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, দীর্ঘদিন থেকে পানি নাই, আমরা সাঁতার কাটতে পারছি না, আমাদের খাবারের কোনো ব্যবস্থা নাই, দয়া করে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই প্রশ্নটা করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কতদিন পরে জমিনের মধ্যে বৃষ্টি দান করবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে কথা দিলেন, যাও আমি তোমাদের পক্ষ থেকে এই সওয়ালটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে করব। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে প্রশ্ন করলেন কথাবার্তা শেষের পর্যায়ে যে আহকামুল হাকিমিন পরওয়ারদিগার আলম, আমার নবুতির এলাকায় কিছু হাঁস তাদের পানির অভাবে সাঁতার কাটতে পারে না, খাবারও পাচ্ছে না, আমার কাছে প্রশ্ন করেছে আল্লাহ কতদিন পরে বৃষ্টি দিবেন তাদেরকে জানানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন, ও মুসা তাদেরকে জানাইয়া দিও 1 বৎসর পরে বৃষ্টি হবে, এর আগে বৃষ্টি হবে না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার হাঁসের সাথে দেখা করলেন, ওই হাঁসের পাল্লা বলল, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি আমাদের ফরিয়াদ করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কখন বৃষ্টি দিবেন কোনো আশ্বাস কি দিয়েছেন? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, হাঁসের দলে নারী আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন 1 বৎসর পরে বৃষ্টি হবে। যখন এই কথাটা বলেছেন তখন হাঁসের দল্লা বলল একবার আলহামদুলিল্লাহ। যেই মুহূর্তে হাঁসরা আল্লাহর প্রশংসা হলো আলহামদুলিল্লাহ, সাথে সাথে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে কয়েক মিনিটের ভিতরে আসমান থেকে মুষলধারে বৃষ্টি পড়ে গেল। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সজিদাত পড়ে গেলেন, আল্লাহ বিষয় বুঝলাম না, আপনি একটু আগে বললেন আমাকে 1 বছর আগে বৃষ্টি দিবেন না, আর এখন দেখি 5 মিনিটের ভিতরে বৃষ্টি চলে আসলো, তার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও পয়গম্বর মুসা রে, আমার ওই অবলা প্রাণী, ওই নিরীহ প্রাণী হাঁসের দল আমার প্রশংসা করেছে, এই প্রশংসা করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের সাগরে ঢেউ খুলেছে। ওরে মুসা, আমি আল্লাহর সিদ্ধান্ত আমি পাল্টে দিয়েছি, যেহেতু তারা আমার প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ বলেছে, এই কারণে আমি 1 বছরের বৃষ্টি আমি আগুয়াইয়া নিয়া সাথে সাথে জমিনে নেমে দিলাম। বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, বলুন তো আল্লাহর প্রশংসা করলে নিয়ামত বাড়ে না কমে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন, নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এই সমস্ত নিয়ামত আরো বাড়াইয়া দেব। আর যদি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো না, জেনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাবটা বড় কঠিন হয়ে যাবে। তো প্যারা হাজিরিন, আমরা সর্বাবস্থা কার প্রশংসা করব বলুন? আমরা সবাই বলি আল্লাহর। কার করব? আল্লাহর। আমরা সবাই একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরা বুরুজের কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা তেলাওয়াতের শানে নজুল হচ্ছে যখন কাফের কুফার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিদিক থেকে নির্যাতনের স্টিম রুলার চালালো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় অসহায় বোধ হলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে নিয়ে বড় কষ্টে দিনাতিপাত করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন, ও আমার হাবিব, আপনি যে কষ্ট করেছেন এটা নতুন কোনো কষ্ট নয়। আপনার জন্মের 70 বৎসর পূর্বে
এইভাবে এর চেয়ে বেশি কষ্ট মুমিন মুসলমানের উপর এসেছে, এর চেয়ে বেশি কষ্ট তারা করেছে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন কুতিল আসহাবুল উখদুদ, আল্লাহ জানাইয়া দিলা ওই আসহাবে উখদুদ গর্তওয়ালাদের কাহিনী। প্যারা হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের 70 বছর পূর্বে ইয়ামেন দেশে একজন বাদশা ছিল, যার নাম ছিল বাদশা জুনওয়াজ। তার নাম ছিল ইউসুফ জুনওয়াজ। সে ছিল একজন মুশরিক, সে ছিল একজন কট্টর মুশরিক। সেই জুনওয়াজ নিজেকে কি করত, নিজেকে সে খুদাই দাবি করত। তখন তার আন্ডারে ছিল একজন কাহিন তথা জাদুকর। একজন জাদুকর বৃদ্ধ হয়ে গেল, সে বলল, বাদশাহ আমি আর বেশি দিন হয়তো বাঁচব না, আমাকে আপনি আপনার রাজ্য থেকে সুন্দর মেধাবী একটা ছেলে দেন, যাকে আমি জাদুবিদ্যা শিখাইয়া দিতে পারি, আমার মৃত্যুর পরে যাতে আপনাকে জাদুবিদ্যা দিয়ে সাহায্য করতে পারে। তখন সে আব্দুল্লাহ তিমির নামক, আব্দুল্লাহ তৈমুর নামক একটা ছেলেকে দিল। ওই ছেলের পরিবারের দায়িত্ব বাদশাহ ইউসুফ জুনওয়াজ নিল। আর আব্দুল্লাহ তামির রে দিল, আব্দুল্লাহ তামির তুমি মেধাবী, তুমি ওই জাদুকরের কাছে যাইবে, জাদুকরের কাছে গিয়া জাদুবিদ্যা শিখবে। ওই ইউসুফ জুনওয়াজ বাদশার দরবারে ওই ছোট্ট ছেলে, 10 থেকে 12 বছরের ছেলে, সেই আব্দুল্লাহ তামির, তাকে আর ওই কাহিন, ওই জাদুকরের কাছে গিয়া জাদুবিদ্যা শিখে। মধ্যখানে একজন রাহিন অর্থাৎ দিনদার একটা পাদ্রীর ঘর ছিল। এখানে সে আল্লাহ বিল্লাহ করত। আব্দুল্লাহ বিন তামির ওই জাদুঘরের সেখানে যাওয়ার আগে এই রাহিনের সাথে দেখা করত, যে আল্লাহওয়ালা ছিল, আল্লাহর ওলি ছিল। রাহিন তাকে আল্লাহর পরিচয় করিয়ে দিল। তার মনে হলো যে রাহিন আমাকে আল্লাহর পরিচয় দিচ্ছে, আর কাহিন জাদুকর জাদুবিদ্যা শিখাইছে। তখন ওই আব্দুল্লাহ বিন তামির জাদুঘরের এখানে যাইতে দেরি করে, জাদুকর তাকে মারে, কারণ সে কিছু সময় ওই রাহিন আল্লাহর অলির এখানে সময় দেয়, আল্লাহ সম্পর্কে জানে। আবার বাদশার দরবার যখন আসে, বাদশাহ দেরির জন্য তাকে কিছু মারে, সে দুনোখানে মাইর খায়। তারপরেও সে কি করে, ওই রাহিনের কাছে আল্লাহর পরিচয় জানে। দীর্ঘদিন যাওয়ার পরে একটি পাহাড়ি রাস্তা, চারিদিকে পাহাড়, মাঝে দিয়ে রাস্তা, ওই রাস্তা দিয়ে আব্দুল্লাহ বিন তামিরও আসে যায়। হঠাৎ করে মস্ত বড় একটা বাঘ রাস্তার মধ্যখানে দাঁড়ানো, দুদিকে মানুষ আটকা পড়ে গেল, কেউ কোনো দিক থেকে যাওয়া আসা করতে পারে না, কারণ বাঘকে মারার মতো কোনো অস্ত্র তাদের হাতে নাই। আব্দুল্লাহ বিন তামির চিন্তা করলো, এখন আমি সত্য প্রকাশ করার সময়। ওই আব্দুল্লাহ বিন তামির বলল, মানুষেরা তোমার একটু থামো, আমাকে একটু পরীক্ষা করতে দেও। ওই আব্দুল্লাহ বিন তামির ছোট্ট একটা পাথরের টুকরো নিল, টুকরি নিয়ে বলল, হে আল্লাহ, যদি জাদুকরের ধর্ম যদি সঠিক হয়ে থাকে, তাহলে বাঘ মরবে না। আর যদি রাহিন ওই আল্লাহর অলির যদি ধর্ম সঠিক হয়ে থাকে, তাহলে ছোট্ট পাথরের আঘাতে বাঘ যেন মরে। বাঘ যেন কি করে মরে? আচ্ছা বলুন তো, ছোট্ট একটি পাথরের আঘাতে বাঘ কি মরা সম্ভব নাই। তখন সে বিসমিল্লাহ বলিয়া ওই বাঘের দিকে যখন ওই ছোট্ট পাথরটা আঘাত করলো, সাথে সাথে বাঘের উপর পড়ে গেল, আর সাথে সাথে বাঘটা পৃথিবী থেকে বিদায় নিয়ে গেল। বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। ছোট্ট আঘাতে যখন বাঘ মরে গেল, চারিদিক থেকে মানুষে বলে, রে ওই ছেলেটার মাঝে খুন একটা বিদ্যা আছে, ছোট্ট একটা পাথর দিয়ে বাঘটা মেরে ফেললো, সে তো বড় ভালো, সে তো আল্লাহর বড় প্রিয়, সে তো আল্লাহর অলি। দলে দলে মানুষ তার কাছে আসে বিভিন্ন রোগ বালাই নিয়ে। সে আল্লাহর নাম ধরে যাকে যা বলে তারই ট্রাকচার হয়ে যায়। শেষ পর্যন্ত একজন অন্ধ লোক আসলো, জন্ম অন্ধ। সে আসিয়া বলল, আব্দুল্লাহ রে, আমি শুনেছি তুমি অনেক মানুষের রোগ ভালো করে দিয়েছো, আমি জন্ম অন্ধ, তুমি আমাকে সুস্থ করে দাও। আব্দুল্লাহ বলল, ওরে আল্লাহর বান্দা, আমি সুস্থ করা দেওয়ার মালিক আমি নয়। আল্লাহ, আমি যার উপর ঈমান এনেছি তার উপর যদি তুমি ঈমান আনো, তাহলে আমি তোমার জন্য আল্লাহর দরবার দোয়া করতে পারি। যদি আমার আল্লাহর দয়া হয়, তুমি সুস্থ হয়ে যাবে, তুমি দৃষ্টিশক্তি পেয়ে যেতেও পারো। ওই জন্ম অন্ধ লোকটা বলল, আব্দুল্লাহ তাইলে আমাকে পড়িয়ে নাও। আব্দুল্লাহ বলল, তুমি আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হায়াতের মালিক আল্লাহ, রিজেকের মালিক আল্লাহ,
কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার নামাজ সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। যখন সীমান আনলো, আব্দুল্লাহ দুই হাত উপরে তুলে বলল, মাবুদ, আমার কোনো পাওয়ার নেই, সব শক্তির মালিক তুমি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওগো আল্লাহ, তুমি সর্বময় ক্ষমতার অধিকারী, মানুষের হাতে কোনো শক্তি নাই, ক্ষমতা নাই। সে যখন দোয়া করলো, ওই জন্মন্ধ লোকটা সম্পূর্ণ ভালো হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথাটা চারিদিকে ছড়াইয়া পড়ল। ইউসুফ জুনওয়াজের কাছেও গেল। ইউসুফ জুনওয়াজ ওই অন্ধ মানুষটাকে তার সভাত নিল, সংসদে নিল, নিয়ে বলল, তোমাকে কে ভালো করেছ? ওই লোকটা বলে, আমাকে ভালো করেছেন আল্লাহ। তুমি আল্লাহর পরিচয় কাছ থেকে পাইলা? সে বলে, ওই আব্দুল্লাহর কাছ থেকে পেয়েছি। বাদশাহ ইউসুফ জুনওয়াজ বলল, হায় রে হায়, যে আব্দুল্লাহকে আমি পাঠিয়েছিলাম জাদুবিদ্যা শিক্ষার জন্য, আর সেই আব্দুল্লাহ আজকে এক আল্লাহর দাওয়াত দিচ্ছে, আমার রাজত্ব তো সে ধ্বংস করে দিবে। তখন সে কি করলো? আব্দুল্লাহকে বন্দী করলো, যে আব্দুল্লাহ, তুমি যে আল্লাহর পরিচয় কোন জায়গা থেকে পাইছো? সেই রাহিন তাকে ওয়াদা করেছিল, তুমি বলিও না। তো বাদশাহ যখন তাকে বারবার নির্যাতন করা শুরু করলো, সে বলল, হ্যাঁ, ওই এখানে ঘর আছে, ওই ঘরে এখন আল্লাহর ওলি আছে, ওই আল্লাহর ওলির কাছ থেকে আমি আল্লাহর পরিচয় পেয়েছি। তাহলে এখন মুসলমানের সংখ্যা তিনজন, এক হচ্ছে রাহিন, ওই আল্লাহর ওলি, আর একজন আব্দুল্লাহ বিন তামির, আর একজন হচ্ছে সেই অন্ধ লোক। বাদশাহ চিন্তা করলো, প্রথমে আব্দুল্লাহকে মারার দরকার নাই, ওই রাহিন আর ওই অন্ধ লোককে কি করলো? হত্যা করলো। সর্বশেষ সে আব্দুল্লাহকে মারার চিন্তা করলো, তার সৈন্যবাহিনী নিয়ে বসলো, আব্দুল্লাহকে কিভাবে মারা যায়। তার সভাসদ একটা যুক্তি দিল, আব্দুল্লাহকে এমন একটা শাস্তি দেওয়া হোক, যে শাস্তি দেখার কারণে আর কেউ আল্লাহর নাম নিতে সাহস করে না। কি শাস্তি দেওয়া যায়? সবাই বলল, তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে রাখা হোক, হাত পাও বেঁধে পাহাড় থেকে তাকে ধাক্কা মারি পালাইতে হবে, গড়িয়াইতে গড়িয়াইতে হাত পাও ভেঙ্গে দিয়ে সে জমিনে পড়ে মারা যাক। তার এই দৃষ্টান্ত দেখলে আর কেউ আল্লাহ বলার সুযোগ পাবে না, সাহসও করবে না। যেই কথা সেই কাজ। আব্দুল্লাহ বিন তামির যে আল্লাহর উপর ঈমান এনেছে, তাকে হাত পাও বেঁধে সৈন্যবাহিনী পাহাড়ের চূড়ায় নিয়ে গেছে। আব্দুল্লাহ আকাশের দিকে চেয়ে বলছে, আল্লাহ। সবাই একবার বলুন আল্লাহ, জোরে বলুন আল্লাহ। আব্দুল্লাহ চেয়ে দেখে, আল্লাহ, একমাত্র সর্বময় অধিকার তোমার হাতে। আল্লাহ, আমি তোমাকে বিশ্বাস করেছি, তুমি তোমার কুদরতির খেলাটা একটু দেখাইয়া দাও। যে আব্দুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছে, পাহাড়ের মধ্যে এমন ভূমিকম্প শুরু হয়েছে, ওই বাদশার সমস্ত সৈন্যগুলা ওই পাহাড়ের চূড়া থেকে পড়ে পড়ে সবাই মরে গেল, বেঁচে গেল শুধু আব্দুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আবার আব্দুল্লাহ বিকালে বাদশার দরবার হাজির। ও বাদশাহ, আল্লাহর উপর ঈমান আনো। বাদশাহ বলে, কি রে আব্দুল্লাহ, আমার সৈন্যগুলা কোথায়? আব্দুল্লাহ বলে, বাদশাহ ইউসুফ জুনওয়াজ, আমি কোনো মানুষের গোলামি করি না, আমি কোনো মানুষকে ভয় পাই না, আমি যাকে ভয় পাই তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। তোমার সৈন্যরা আমাকে মারতে চায়, জীবনেও পারবে না। তোমার সব সৈন্য মরিয়া সারখার হয়ে গিয়েছে, তাদের হাত পাও ভেঙ্গে তারা ল্যাংলা আতুর হয়ে সেখানে ইন্তেকাল করেছে। আবার বাদশাহ মিটিং ডাকলো, যে পাহাড়ে নেতাকে মারা গেল না, এখন কি করা যায়? তখন তার সভাসদ বসলো, তাকে পরামর্শ দিল, এক কাজ করো, একটা নৌকা দেও আমাদেরকে, নৌকা নিয়ে তাকে যাই, হাত পাও বেঁধে তাকে সাগরের মধ্যে ফেলে দিয়ে আসবো। ওই সাগরের তিমিগুলা তাকে খেয়ে শেষ করে দেবে, আর আব্দুল্লাহর মতো কেউ আর ঈমান আনতে সাহস করবে না। 100 জন সৈন্যবাহিনী নিয়ে আব্দুল্লাহকে হাত পাও বেঁধে যখন সাগরের মধ্যখানে নিয়ে গিয়েছেন,
আব্দুল্লাহ বলতেছো গো আল্লাহ, আকাশের দিকে দেখতেছো, আল্লাহ তুমি হায়াতের মালিক, তুমি মৌতের মালিক। আল্লাহ আমি কাউকে ভয় পাই না, শুধু তোমাকেই ভয় পাই। আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাই, কারো কাছে কোনো সাহায্য চাই না। মাবুদ তোমার কুদরতের খেলা একটু দেখাইয়া দাও। যেই মুহূর্তে আব্দুল্লাহ দোয়া করেছে, আব্দুল্লাহর দোয়া কবুল, মুস্তাবাজুদ দাওয়াত। সাথে সাথে এমন ভূমিকম্প শুরু হলো, তুফান শুরু হয়ে গেল। ওই তুফানের কারণে ওই সৈন্যগুলা সবাই পড়ে পড়ে নৌকা থেকে পড়ে সবাই মরে গেল। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ হালতে শরীরে আব্দুল্লাহকে তীরে পাঠিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এবার আবার বাদশাহ দরবার হাজির। বাদশাহ বলে, ওরে আব্দুল্লাহ তুমি কিভাবে বাঁচলে? আব্দুল্লাহ বলে, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। আমার সৈন্যগুলা কোথায়? তোমার সৈন্য তো সব মরিয়া শেষ। ও বাদশাহ, তুমি চাইছিলে আমাকে কুমিরে খাইব, কিন্তু আমাকে কুমিরে খায় নাই, বরং ও বাদশাহ তোমার সৈন্যগুলা সবাই কুমিরের খাবার হয়ে গিয়েছে। এবার বাদশাহ বলল, আব্দুল্লাহ তোমাকে কি করা যায়? আব্দুল্লাহ বলল, আমাকে যদি মারতেই চাও, আমার বুদ্ধি নেই, না তুমি মারতে পারবে না। এই পাহাড়ের চূড়া দেখে যখন আব্দুল্লাহ বেঁচে গেল, শূন্য মরে গেল, তখন ওই দেশের আরো 30% মানুষ ভিতরে ভিতরে ঈমান এনে দিয়েছে যে আব্দুল্লাহর ধর্মটাই সঠিক। যখন নৌকা থেকে আব্দুল্লাহ বেঁচে আসলো, শূন্য মরে গেল, আরো 30% মানুষ ভিতরে ভিতরে মুসলমান হয়ে গেল, কিন্তু কেউ ভয়ে প্রকাশ করে নাই। আব্দুল্লাহ বলল, ও বাদশাহ জনওয়াজ, ও ইউসুফ জনওয়াজ, আমাকে যদি মারতে চাও তাহলে আমার বুদ্ধি নেও। বলে, কি তোমার বুদ্ধি? বলে, আমাকে যদি মারতে চাও তুমি সুরে লটকাবা, সুরে লটকাইয়া তীর মারবা। তীর মারার সময় বলতে হবে বিসমিল্লাহি রাব্বিল গুলাম। ওই গুলামের অর্থাৎ আমি আব্দুল্লাহর রবের নামে আমি তীর নিক্ষেপ করলাম। এই কথা যখন তুমি বলবা বিসমিল্লাহি রাব্বিল গুলাম, ওই তীরে আমি মরবো, নতুবা আমি মরবো না। বাদশাহ ইউসুফ জুনওয়াজ ঘোষণা দিল, আব্দুল্লাহকে সুরে লটকানো হবে, তাকে তীর নিক্ষেপ করে মারা হবে, শহীদ করা হবে। আব্দুল্লাহ হাসি মুখে শহীদের কাষ্টে ঝুলে গেল। আর লক্ষ লক্ষ মানুষ চারিদিকে দেখলো। যখন বাদশাহ বলল বিসমিল্লাহি রাব্বিল গুলাম, ওই বালকের রবের নামে আমি তীর নিক্ষেপ করলাম, তার মানে কি সে আল্লাহকে বিশ্বাস করলো, আল্লাহ স্বীকার করলো না? না করলো। তখন ওই আব্দুল্লাহর বুকুর মধ্যে তীরটা পড়ছে, সাথে সাথে আব্দুল্লাহ শহীদ হয়ে গেল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক আব্দুল্লাহ মরছে, শহীদ হয়ে গিয়েছে। এই সভাসদের আশেপাশে যত মানুষ ছিল সবাই বাদশাকে বলল, বাদশাহ আমরা সেই আব্দুল্লাহর আল্লাহর প্রতি ঈমান আনলাম। বলুন সুবহানাল্লাহ। এখন চারিদিকে সবাই বলে, আমরা ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহর প্রতি আব্দুল্লাহ ঈমান এনেছিল। এখন তো বাদশা আরো বিপদে পড়ল, হায় রে হায়, এক আব্দুল্লাহ রে মারলাম, লক্ষ লক্ষ আব্দুল্লাহ তোর জন্ম হয়ে গিয়েছে। কেউ যদি চায় ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কেউ যদি ফু দিয়ে চায় আল্লাহর বাতি নিমিয়ে দিত, কিন্তু সে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিনের বাতি জ্বালাইয়া দেন, যদিও কাফেররা কি করে তা অপছন্দ করে। এখন তো মুসিবত বললো, কি করা যায়? লক্ষ লক্ষ মানুষ ঈমান এনেছে, আবার তার সবাস ডাকলো, কি করা যায়? আব্দুল্লাহ তো শেষ, লক্ষ আব্দুল্লাহর জন্ম করে দিয়ে গেছে, কি করা যায়? তখন তারা বলল, ওই সভাসদরা বলল, কাম করো, বড় বড় গর্ত খুদো, ওই গর্ত খুদিয়া আগুন জ্বালাও, আর যারা ঈমান ছাড়ত না তাদেরকে দেখে দেখে আনি আগুন জ্বালাইবাই। কোকা নাউজুবিল্লাহ, জোরে বলো নাউজুবিল্লাহ। কুতিলা সাহাবুল উখদুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে জানাইয়া দেন, গো আমার হাবিব, ও আসহাবে উখদুদের ঘটনা জানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, গো আমার হাবিব, আজকে কাফির কুফার আপনার উপর নির্যাতন করতেছিল, নতুন কিছু নয়, এর চেয়ে ভয়াবহ সময় ছিল আপনার জন্মের আগেও।
অর্থাৎ সেই গর্তওয়ালাদের কাহিনী। আসহাবে উখদুদ মানে কি? গর্তওয়ালা। তখন একজন একজন করে আগুনের জ্বালায়, এরা ইমান আর ছাড়ে না। একজন আনে আর বলে, তোমরা ওই আল্লাহর উপর ইমান ছাড়ো, বাঁচতে চাও, আর যদি আল্লাহর উপর ইমান রাখো গর্তে পড়াই দিব। সবাই বলে আমরা হাসি মুখে শহীদ হবো, নিয়ে যায়। সর্বশেষ একটা মহিলা আসছে, যার কুলে ছিল মাত্র কয়েকদিনের একটা শিশু সন্তান। ওই মহিলা ভাবতেছে, হায় রে হায়, আমি যদি মরে যাই, শহীদ হয়ে যাই, আমার ওই শিশু সন্তান কিভাবে বাঁচবে? ইতস্তত করতেছে যে আগুনে পড়বে কি না, পড়বে কি না। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই দুধের শিশুর জবান খুলে দিলেন। ওই শিশুটা স্পষ্ট ভাষায় বলতেছে, মাগো তুমি চিন্তা করিও না, তুমি আমাকে নিয়ে ওই আগুনে চাপ দাও মা। ওই আগুনটা যদিও দেখা যাচ্ছে আগুন না মা, ওটা আগুন না, ওটা হচ্ছে জান্নাতের বাগান। ওটা কিসের বাগান? জান্নাতের বাগান। তখন ওই মহিলাটা কি করলো? ওই বাচ্চাটাকে নিয়ে, ওই দুধের শিশুকে নিয়ে কি করলো? ওই আগুনের মধ্যে জাপ দিল। ওই আগুনটা হয়ে গেল জান্নাতের বাগান। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদ আগুনে ফালাইছিল না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওরে আগুন, তুমি কি করো? ইব্রাহিমের প্রতি তুমি কি হও? শান্তিময় হয়ে যাও। কি হয়ে যাও? শান্তিময় হয়ে যাও। সালামান সালামান বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এমন শান্তি হও যে শান্তি হচ্ছে আরামদায়ক শান্তি। কার উপর? শুধু ইব্রাহিমের জন্য। প্যারা হাজরিন, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিলেন। মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে সূরা বুরুজের ওয়াস-সামাই যাতিল বুরুজ, আল্লাহ পাক রব্বুল আলামিন বুরুজ ওয়ালা আসমানের শপথ করলেন। ওয়াল ইয়াউমিল মাউউদ, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ বিচার দিবসের শপথ করলেন। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, আর শাহিদ দ্বারা জুমাবান, আর মাশহুদ দ্বারা ইয়াউমে আরাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসম খেয়ে এই কুতিল আসহাবুল উখদুদ, ওই গর্তওয়ালার ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। প্যারা হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্ব বোঝানোর জন্য ওয়াও কসমিয়া, শপথের ওয়াও ব্যবহার করলেন। ওয়াস-সামাই যাতিল বুরুজ, বুরুজ ওয়ালা আসমানের শপথ। প্যারা হাজরিন, এই বুরুজের অনেক ব্যাখ্যা রয়েছে, অনেক তাফসীর রয়েছে। তাফসীরের একটা মতামত পাওয়া যায়, এই বুরুজ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে বুঝিয়েছেন। অর্থাৎ 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য ঘুরতেছে। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য আমাদের মাথার উপর ঘুরতেছে। ওই সূর্যটা আমাদেরকে তাপ দিচ্ছে, আমাদেরকে কি দিচ্ছে? আলো দিচ্ছে। মানুষের খেদমতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য বানিয়েছেন। ওই সূর্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে রেখেছেন। ওই সূর্যের ছোট্ট মুখ রয়েছে। ওই 70টা মুখগুলা উপরের দিকে রয়েছে, পিঠটা পৃথিবীর দিকে রয়েছে। ওই সূর্যটা কিয়ামতের আগে, ওই সূর্যটা মানুষের মাথার উপরে আসবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। মানুষের মগজ বাতের মতো উতরাইতে থাকবে। মানুষের মগজগুলা গলে গলে কান দিয়ে নাক দিয়ে বের হবে। জমিনটা তামায় পরিণত হয়ে যাবে। কারো গামে কোমর পর্যন্ত হবে, কারো ছাতি পানি হবে, কারো না বরাবর হবে। কেউ তাদের গামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। ওই সূর্যের শপথ আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। অন্য একটা তাফসীরের মধ্যে পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াস-সামাই যাতিল বুরুজ বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে বুঝিয়েছেন। সাবআ সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা আসমান এবং 7টা জমিন সৃষ্টি করেছেন। আমরা যে আসমানের দিকে তাকাই, আসলে আমরা আসমান দেখি না। ওই আসমানটা অনেক উপরে রয়েছে। আমরা শুধু কি দেখি? এই আসমান থেকে একটা আলোক রশ্মি যখন সূর্য থেকে পড়ে পৃথিবী দেখে ধুলাবালু উড়ে, এর মধ্যে থেকে একটা কি দেখি? আমরা রশ্মি দেখি, এই নীল দেখায়। মূলত আমরা আসমান দেখা মানুষের চোখে দ্বারা সম্ভব নয়। প্যারা হাজরিন, এই বুরুজ দ্বারা মুফাসসিরিনে কেরাম একটা ব্যাখ্যা করেন। তারকারাজি বুরুজানো হয়েছে।
ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আমি দুনিয়ার আসমানকে তারকারাজি দ্বারা সুন্দর করে রেখেছি, সুশোভিত করে রেখেছি তোমাদের আনন্দ দেওয়ার জন্য। প্যারা হাজিরিন, কিয়ামতের আগে ওই তারকাগুলোর কি অবস্থা হবে আল্লাহ জানিয়ে দেন। ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইজাল জিবালু সুয়িরাত। ওই আসমানের তারকাগুলা কি হবে কিয়ামতের আগে? পৃথিবীতে পড়বে এবং ছন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বুরুজের শপথ হলেন, আস-সামাই যাতিল বুরুজ, বুরুজ ওয়ালা আসমানের শপথ খাইলেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, শেষ বিচার দিবসের শপথ আল্লাহ করলেন। আমরা সবাই জানি আমাদের মরণের পরে আবার জীবিত হতে হবে, আলামে বারযাখ। ইসরাফিল আলাইহিস সালাতু সালাম ফুঁকু দিবেন। ইসরাফিল আলাইহিস সালাতু সালামের ফুঁকু, তিনটা ফুঁকু দিবেন। যখন প্রথম ফুঁকু দেওয়া শুরু করে দিবেন, তখন কি হবে? সারা পৃথিবীতে ভূমিকম্প শুরু হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আমার আল্লাহ বলেন, যখন পৃথিবী ভূমিকম্পিত হয়ে যাবে, তখন পৃথিবীর নিচে যা কিছু সব বের হয়ে যাবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আর মানুষেরা বলবে পৃথিবীর কি হলো, সব বের করে দিচ্ছে কেন? পৃথিবীর নিচে যা সোনা, তামা, কয়লা, গ্যাস রয়েছে, হীরা, মানিক, মুক্তা রয়েছে, সব পৃথিবী কি করে দিবে? উদ্গীরণ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, আমি কি করতেছি? ওই কিয়ামত দিবসের শপথ করতেছি। প্যারা হাজিরিন, কিয়ামতের ময়দান হবে 50,000 বৎসরের সমান। কত হাজার? 50,000 বৎসরের সমান হবে। কিয়ামতের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন কি শরম লাগবে না, লজ্জা লাগবে না? আল্লাহর রাসূল বলেন, ওরে আয়েশা, তখন মানুষ উলঙ্গ হয়ে উঠবে, কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকানোর কোনো সময় থাকবে না, সুযোগও থাকবে না। সবাই শুধু বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। আর শুধু আপনার আমার নবী বলবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। প্যারা হাজিরিন, কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামতের ময়দান 120,000 হবে, 80,000 হবে শুধু উম্মতে মুহাম্মদী। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। 120টা কাতারের মধ্যে 80 কাতারই হবে কি? আপনার আমার নবীর উম্মত। প্যারা হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কিয়ামতের দিবসের শপথ করেন। কিয়ামতের ময়দানে যাদের খাড়া করা হবে, লান দরানো হবে, যাদের আমল ভালো তাদের আমলনামা ডানাতে দেওয়া হবে, আর যাদের আমল খারাপ তাদের আমলনামা তাদের বাম হাতে দেওয়া হবে। শুধু সোজাসুজি বাম হাতে দেওয়া হবে না, তাদের বুকের দিকে ছিদ্র করা হবে, ছিদ্র করিয়া পিঠের দিকে হাত বের করে তাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে। ফেরেশতারা তার গাড় মটকাইয়া দিবেন, ব্যঙ্গে দিবেন, পিছনে দিবেন, দিয়া বলবেন, ইকরা কিতাবাক, হে গুনাহগার, পড় তোর আমলনামা। আমলনামা আমাদের লেখা হয়, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ জানাইয়া দেন, আমাদের ডান এবং বামে ফেরেশতা, সম্মানিত ফেরেশতা আছেন, আমরা যা করি ওই ফেরেশতাগুলা তা লেখেন। কিয়ামতের ময়দানে ওই লেখাগুলো আমাদেরকে দেখানো হবে, আর বলা হবে, ইকরা কিতাবাক, পড়ো তোমাদের কি আমলনামা। কি নামা? আমলনামা। সেই কিয়ামতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কারণ এই আল্লাহ বলতেছেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, সেই কিয়ামতের কথা স্মরণ করো, সেই কিয়ামতের কথা, সেই কিয়ামতের দিনের শপথ আল্লাহ বলেছেন। প্যারা হাজিরিন, যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা বড় খুশি হয়ে যাবে, কারণ যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা বুঝে নেবে যে তারা নেককার হয়ে গেছে, তাদের জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে। আর যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা বুঝে নিবে তাদের সামনের দিনগুলো আরো কঠিন থেকে কঠিনতর হচ্ছে। প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগারকে বলবেন, ও গুনাহগাররা, তোমরা গুনাহ করছিলে কেন? তোমাদের কাছে কি কোনো নবী যান নাই? তোমাদের কাছে কি কোনো মানুষ, কোনো আমার বান্দা দাওয়াত দেয় নাই? তারা অস্বীকার করবে, না, আমাদের কাছে তো কেউ দাওয়াত দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমরা কেন গুনাহ করলে?
গুনাহগাররা বলবে আমরা যা গুনাহ করি নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিন দিক দিয়া তিনটা দলিলের দ্বারা প্রমাণ করবেন যে তারা গুনাহ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া তুমি গুনাহ করেছিলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার জমিনকে উপস্থিত করবেন, ওই জায়গার জমিনের কথা বলবে। ওই জমিনগুলো কাল কিয়ামতের দিন বলবে আল্লাহ আপনার বান্দা মিথ্যা বলতেছে, আমার উপরে দাঁড়াইয়া সে কি করেছে? জিনা করেছে। আমার উপর দাঁড়াইয়া সে সুদ খেয়েছে, আমার উপর দাঁড়াইয়া সে ঘুষ খেয়েছে, আমার উপর দাঁড়াইয়া সে মিথ্যা সাক্ষী দিয়েছে। আল্লাহ আমি সাক্ষী দিলাম। আর একটা সাক্ষী আল্লাহ আনবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জবানকে বন্ধ করে দিবেন, মানুষের হাত, মানুষের পা, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যা গুনাহ করেছে সব গুনাহ স্বীকার করবে। এই মানুষ আর কি করতে পারবে না? অস্বীকার করতে পারে না, কারণ তার জবান আল্লাহ বন্ধ করে দিবেন, তার অঙ্গ প্রত্যঙ্গর জবান খুলে যাবে। দুইটা সাক্ষী, একটা হচ্ছে যে জায়গার মধ্যে অপরাধ করবে সেই জায়গার মাটি সাক্ষী দিবে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ জানিয়ে দিছে তোমরা যা করতেছো আমার মাটি সাক্ষী হচ্ছে, কিয়ামতের দিন সাক্ষী দিবে। আর একটা সাক্ষী কি? আমাদের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। আর একটা সাক্ষী কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ওই সম্মানিত ফেরেশতারা যা লেখছেন সেই কাগজ। তিনটা সাক্ষী যখন আনা হবে, ভিডিও সহ আনা হবে যে কোন জায়গায় কি করেছেন। এই যে আপনারা এখানে বসে আছেন, ফেরেশতারা ভিডিও করতেছেন, কিয়ামতের ময়দান সব দেখবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ বলেন অনুপরিমাণ যদি কোনো নেকি করে আমার বান্দা, কিয়ামতের ময়দানে তোমার আমলনামায় তাও পাবে। আর অনুপরিমাণও যদি তুমি কোনো বদি করে থাকো সেই বদিও তোমার আমলনামায় পাবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কিয়ামতের দিবসের শপথ হয়ে বলতেছেন যে ওই মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এরপর আল্লাহ বলতেছেন শাহিদিন ওয়া মাশহুদ, আমি শপথ করছি জুমার দিনের। আর কোন দিনের? আর হচ্ছে আরাফার দিনের। জুমার দিন আল্লাহ শপথ করেছেন। ওই জুমার দিন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন, জুমাবার ছিল। আর যেদিন পৃথিবী ধ্বংস হবে সেই দিনও হবে জুমাবার। প্যারা হাজরিন, জুমাবার এমন একটা সময় রয়েছে যে সময়টা আল্লাহর কোন বান্দা আল্লাহর কাছে যা চাইবে, চাইতে দেরি করবে, আমার আল্লাহ দিতে দেরি করবেন না। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, গোলাম রে তুমি আমার কাছে চাও, চাইলে আমি তোমাকে দিয়ে দেব। প্যারা হাজরিন, জুমার দিনের বৈশিষ্ট্য রয়েছে। জুমার দিন যারা জুমার নামাজ পড়ার জন্য রওনা হয়ে যায়, যখন থেকে সে গোসল করা শুরু করে দেয়, জুমার মসজিদের দিকে যাওয়া শুরু করে দেয়, প্রতিটা কদমে কদমে তার 10টি নেকি হাঁটা পড়ে যায়। আর প্রতিটা কদমে কদমে তার নামে আমল 10টা নেকি লেখা হয়। বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, যারা মসজিদে ঢুকে মসজিদের সামনে ফেরেশতারা খাতা কলম নিয়ে বসে থাকেন জুমার দিন মসজিদে। সর্বপ্রথম যেই ব্যক্তি মসজিদে ঢুকে তার নামে আমলে একটা উট কুরবানির সব লেখা হয়। দ্বিতীয় পর্যায়ে যে ব্যক্তি ঢুকে তার নামে আমলে একটি গরু কুরবানি দেওয়ার সব লেখা হয়। তৃতীয় যেই ব্যক্তি ঢুকে তার নামে আমলে একটি বকরি কুরবানি দেওয়ার সুযোগ, এই কুরবানি দেওয়ার নেকি লেখা হয়। খুতবার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেই ব্যক্তি ঢুকে তার নামে আমল সর্বশেষ একটা মুরগির ডিম দান খয়রাত করার সব লেখা হয়। যেই মুহূর্তে ইমাম সাহেব মিম্বরে খুতবা শুরু করে দেন, আল্লাহর নূরের ফেরেশতারা যারা জুমার গেইটে বসেছিলেন মসজিদের, তারা খাতা বন্ধ করে ওই ফেরেশতাগুলাও রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক আমাকে দান করে, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
والعاقبة للمتقين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম ইয়া আল্লাহ আজকের এই ইসালে সবের মাহফিল রে কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন দেশ বিদেশ থেকে অনেকে টাকা দিয়া পয়সা দিয়া আল্লাহ শ্রম দিয়া সাহায্য করেছেন মুনি প্রত্যেকের সাহায্যের কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম ইয়া আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে এই মাহফিলে সাহায্য করেছেন প্রত্যেকের উদ্দেশ্যে নেক বানাইয়া পুরা করে দাও মাওলা রব্বুল আলামিন খাস করে আত্রাবর तमाम মুর্দেগানের কবর নিয়ে সবরে পৌঁছাইয়া দাও কোরআন শরীফের নূর দিয়ে এই এলাকার तमाम মুর্দেগান হলর কবরে রোশন করে দাও রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আল্লাহ বেশি নাজ নিয়ামত দিয়ে তাদের কবরকে ভরপুর করে দাও রব্বুল আলামিন আমরা রাত পাতিছি আমরা প্রত্যেকের খানদান কা খানদান যেখানে যে অবস্থা আছে তো মুর্দেগান খলাসিন तमाम রে গরিকে রহমত ফরমাও রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম ইয়া আল্লাহ আল্লাহ আমরা আজকে মজলিসের প্রত্যেকের तमाम জিন্দেগানির গুনাহ খাতরে maaf করে দাও আল্লাহ আমরা রূহানি জিসমানি রূহি কলবি तमाम বিমারি ফলর বিমারের শিফা করে দাও রব্বুল আলামিন আল্লাহ এলাকার অনেক মানুষ বিদেশের জমিনে রুজির তালাশ আছেন আল্লাহ প্রত্যেকরে আল্লাহ বেশ বেশ করে রুজির ব্যবস্থা লাগাইয়া দেও অনেক তরুণ যুবক বিদেশ যাওয়ার লাগি নিয়ত করছেন আল্লাহ সহি সালামতে পৌঁছাইয়া দাও আল্লাহ এই জায়গার মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লাহ দ্বীনি মাহফিলে কবুল ফরমাও রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম ইয়া আল্লাহ ইয়াত্রাফের উপরে খাস তোমার রহমতের জরি বর্ষণ করে দাও রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম ইয়া আল্লাহ আসমানি আর জমিনি तमाम আযাব আর গজব থেকে আমরা হেফাজত ফরমাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমার হাফিজ সাবর নেক হায়াতের দরাজ করে দাও আল্লাহ তোমার বান্দার দ্বারা এইভাবে দ্বীনি খিদমত আরো বেশি বেশি করার তৌফিক এনায়েত করে দাও রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম ইয়া আল্লাহ আমার দেশের উপরে খাস রহমতের জরি বর্ষণ করে দাও খাস করে ফিলিস্তিনের মুসলমান রে ইয়া আল্লাহ তোমার গায়বতি মদত থেকে হেফাজত ফরমাও तमाम বিশ্বর মজলুম মুসলমান রে হেফাজত করো আল্লাহ তোমার হাবিব যত বালাই চাইছিলা আমরাও তোমার কাছে তত বালাই চাই আল্লাহ তোমার হাবিব যত বুরাই থেকে পানা চাইছিলা আল্লাহ আমরা তোমার কাছে তত বুরাই থেকে পানা চাই আমরার জান মাল ইজ্জত হুরমত বিবেচনা সব তোমার কুদরতের হাওলা করলাম আমরা তোমার হাওলা হয়ে গেলাম وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.